ও মা এগুলো কিনে আস, তুমি কোথা থেকে জঙ্গল মঙ্গল ঘুরে নিয়ে এগুলো কি হবে? যত কিছু এগুলো কোনোদিনও দেখিও নাই চোখে, জঙ্গলের এরকম রাস্তাতে এরকম থাকে দেখি। গাছ এগুলো কি করবা তুমি? এগুলো তুমি জঙ্গল বলছো? হ্যাঁ, এগুলো দুধ কচু পাতা। দুধ কচু শাক আছে না, একটা দুধ কচু এরকম বড় বড় ডাঁটি তো হয়, এই পাতা খেতে কত স্বাদ। এই পাতাগুলো খেতে স্বাদ? হ্যাঁ, এগুলো গলা চুলকায় না আর হেভি স্বাদ। তাই আমি ভাবলাম যে কালকে তো শ্রাবণ মাস, কালকে থেকে আর শাক খাবো না, তাই আমি ভাবলাম আজকে একটু নিয়ে এসেছি। ঠাকুরবাড়ি থেকে কবে থেকে আমার বলতে আছে আশ্রম থেকে একটু এগুলো নিয়ে খেন, তাই আমি আজকে নিয়ে আসছি। তুমি বলো এগুলো জঙ্গল? হ্যাঁ, রাস্তার ধারে দেখি যে কত এরকম থাকে লাগা, মানে হাওয়া করে দেবো, দেখবো তুমি খেয়ে হাত চাটবা। তাই? হ্যাঁ, তাই রান্না করো তো দেখবো কেমন করে করে। খেয়ে বলবো কি মা একটু এনে আমাকে রেখে দাও, আমি খাবো, আবার দেখবো এখানে কেমন করে রান্না করি, শিখে রাখো রান্নাটা। ঠিক আছে, তাহলে যখন এতই স্বাদ একটু ঝাল ঝাল করে পাতা পাতা করে রান্না করো। হ্যাঁ, আমরা তো ঝাল ঝাল খেতে ভালোবাসি। কখন তো বলে গেছি একটু পাতাগুলো ধুয়ে রাখো। হ্যাঁ ধুচ্ছি। ধো দিয়ে কাজ করাতে গেলে আমাকে আমার হাতে হাতে সব দিতে হয় বাসন। দিলাই না হয় কি হয়েছে? তুমি যাই কদিন ছিলে না, আমি যে কত কাজ করেছি। ও বা 13 দিন রান্না করে খাইয়ে 14 বার খোটা দিচ্ছে, আর আমি যে দিনের পর দিন রান্না করে খাওয়াচ্ছি সেটা তুমি মা তো করবে। হ্যাঁ, তখন মা। আমি তো মেয়ে। আর তুমি, আমি যদি বলি যে তুমি ঘরের বউ, আমি তো ঘরের বউ না, আমি তো মেয়ে। তাই হবে, মেয়ে হয়েই চিরকাল থাকো আমার। হ্যাঁ, সেজন্য তো এত আবদার করি। ঘরের বউ হলে কি এত আবদার করতে পারতাম? এই পাতাটা দিয়ে 2 রকম রান্না করবো, একটা হলো সরষা পোস্ত দিয়ে, একটা হলো পাতা বেটে দেবো, বুঝেছো? যেটা কচি একদম সেটা একটু কুচিয়ে দাও, আর যেটা একটু বড় বড় পাতা সেটা আলাদা কুচাও। এটা দিয়ে আবার 2 রকম রান্না? 2 রকম রান্না করবো। এই ডগাটা ফেলে দেবো, ডগাগুলো দিয়ে দাও সব। কোনোদিনও খাইনি মা, এই প্রথম। আর তুমি রান্না করবে না, খেতে ভালো হবে না, তা কি করে হয় বলো? সাতটা রুম দিলাম। এই যে সরষাটার পোস্তটা দিয়ে দিলাম। এটা ভাপা? হ্যাঁ, এটা ভাপা। 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, চিনি, একটুখানি সামান্য মিষ্টি দিলাম, বেশি মিষ্টি দেওয়া যাবে না। আদা সরষের তেল দিয়ে দিলাম, আদা সরষের তেল, সামান্য একটু জল দেবো, সামান্য একটু জল দেবো। জল না দিলেও হয়, কিন্তু একটু সামান্য একটু জল দেবো। খুন্তি ধোয়া একটু জল না দিলে রান্নায় স্বাদ হয় না। ঢাকা দেবো তারপর? হ্যাঁ, দিয়ে ঢাকা দিয়ে দেবো একদম নিভাতে দিয়ে দিলাম। এটা আস্তে 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 রেখে দিলাম। এত তাড়াতাড়ি হয়েও গেল? আমার কত সুন্দর লাগে, কি সুন্দর কালারটা এসেছে, দেখতে কি সুন্দর হয়েছে, ভাপার মতো। তো ভাপাই অসাধারণ, খেতে অসাধারণ হবে। আচ্ছা, তুমি তো মুখে দিয়ে দেখো। সব ঠিক আছে, আর কিছু লাগবে না। মিষ্টি দেবো না? ঝাল? ঝাল ঠিক আছে। কেমন লাগছে? খুব ভালো হয়েছে। ভালো লাগছে তো? এত সুন্দর হয়েছে, আর যা টেস্ট, মা এই তো আমার 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমার কোনো রান্নাই আজকে খেতে লাগে না, আমি এই দিয়ে 1 থালা ভাত খাবো। মা তুমি কি 1 থালা ভাত খাও? বললাম খাও তো 1 মুঠ ভাত। মা দুধ কচু পাতা বাটা ভাপা তো করলাম, আবার এটা দিয়ে কি করবা? এটার নাম কি? এটা দুধ কচু পাতা বাটা। এটা বাটা? ও, তেল চাপিয়ে দিয়েছো কড়াইতে? লঙ্কা দিতে হবে, শুন বেশি করে। একটু লঙ্কা দিতে হবে, লঙ্কা ধরে এগুলো খাওয়া। এটা কি দিলে মা? কালো দিলাম, আর একটু ধনে দিলাম। এটা ফোড়নটা নেড়ে ছেড়ে তারপর এটা দিয়ে দেবে? হ্যাঁ, শাকটা দিয়ে দেবো, দিয়ে শাকটাকে ভালো করে কড়াইতে ভাজা ভাজা করবো। ভাজা ভাজা করে তারপরে একটু যেই ঠান্ডা হবে তাহলে মিক্সিতে দেবো, দিলেই ব্যাস। দিয়ে তাহলে আটা আটা মতো হয়ে যাবে, আর ব্যাস হয়ে গেলো। আর নাড়তে হবে না? না, আর কড়াইতে নাড়া দরকার। এটা তুমি কড়াইতে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। একবার এর মধ্যে একটু সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, দিয়ে আমি শাকের মতন করে বাটা। আচ্ছা, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি যখন কাঁচা লঙ্কা দিতাম আমি দেয় এটা গোটা দিয়ে দিচ্ছি, ওরকম কিছু ভালো লাগে না, ভেঙে দিতে হয়। আমি তো তোমার থেকে শিখেছি ভেঙে দেওয়াটা। ঠিক আছে, এটা নাড়াটা হোক, তারপর দেবো মিষ্টিটা পরে দেবো। এটা আস্তে আস্তে ভাজা করে ভেজে দিলাম। ওমা হয়ে গেছে এটা, এখন এটা মিক্সিতে দেবো। এটা ভালো লাগবে মা খেতে, একটু চিনি দিচ্ছ? দিয়ে দিই। ওমা মিক্সিতে বেটেছি, আবার নাড়া? একটু কেমন নরম নরম রয়েছে তো, যদি গলা টলা ধরে সেজন্য গলা ধরবে না, কিন্তু একটু নেড়ে দিই, দেখবা খেতে স্বাদ হবে। ও না, নাড়লেও হয় নাড়লেও হয়, আমার এটা একটু নরম নরম রয়েছে। ঢেলে সময়ের মধ্যে খুব সুন্দর হয়েছে দেখতে।